তেজোদ্দীপ্ত দুচোখে ভালোবাসা আর শ্রদ্ধা, প্রার্থনারত দুই হাত। এই প্রার্থনায় রয়েছেন একজন অপরিচিত অথচ খুব আপন, শরীফ ওসমান হাদী। ক্ষণজন্মা এই বিপ্লবী যেন হঠাৎ করেই এলেন, মানুষের হৃদয় জয় করলেন আর খুব দ্রুতই বিদায় নিলেন ধরণী থেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে যার স্পষ্ট অবস্থান, ইনসাফের নীতি যিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন মানুষের মাঝে। হাদীর আদর্শ যেন এখানেই থেমে না যায়, সেই আকাঙ্ক্ষা থেকেই সকাল থেকেই তার সমাধিস্থলে এসেছেন অনেকে। বলছেন সবার মাঝে দেখতে চান হাদীর সেই মূল্যবোধ। আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত কণ্ঠ উচ্চারণ করার জন্যই আজকে তাকে শাহাদাত বরণ করতে হলো। তবে আমরা সবাই বার্তা দিতে চাই যারা তাকে শাহাদাত করেছে তাদের উদ্দেশ্যে, যে হাদী জীবিত অবস্থায় যতটা শক্তিশালী ছিল, সে কবরে শুয়ে থেকে তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। কবরটা দেখার জন্য মনটা ছটফট করে এর জন্য আসছি। হাদীর চিন্তা ও দর্শন প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেয়ার দাবিও জানিয়েছেন অনেকে। হাদীর অনেকগুলো বিষয়ের মধ্যে ইনসাফের জায়গাটাই আমাকে বেশি আকর্ষণ করছে এবং আমার বাচ্চাদেরকে ওইভাবেই আমরা শিক্ষা দিচ্ছি যে দেশপ্রেম এবং ইনসাফ এই দুইটা একসাথে নিয়ে তাকে আগাইতে হবে। সরকার এই বিষয়টাকে যত বেশি গুরুত্বের সাথে হাদীকে ওইভাবে করে মিউজিয়াম করবে, হাদীর প্রত্যেকটা বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরবে, তাহলেই সম্ভব যে হাদীর এই ইতিহাসগুলো কখনোই বিকৃত হবে না। বাবা বলেছে সে একজন অনেক বড় মানুষ ছিল, তো আমাকে সে নিয়ে এসেছে এখানে ওসমান হাদীর কবর দেখতে। তবে শ্রদ্ধা আর স্মৃতির পাশাপাশি একটি দাবি সবচেয়ে জোরালো, হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার। আমি সরকারের কাছে আহ্বান করব যে হাদী ভাইকে যারা হত্যা করছে তারা যেন দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের কার্যকর করে। আর যদি এরকম না হয় তাহলে মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারায় ফেলবে। শরীফ ওসমান হাদীর এই কবর একটি অমীমাংসিত ঘটনার নীরব সাক্ষী। ফুল আর দোয়ার ভিড়ে চাপা পড়েছে অসংখ্য প্রশ্ন, তদন্ত চলছে। তবে এই কবরের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের একটাই চাওয়া, ন্যায় বিচার। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।